আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সো এই ভিডিওতে হচ্ছে আপনাদেরকে ক্যাটিজেন কীভাবে উইথড্র করবেন সেটা হচ্ছে দেখাই দিব, অথবা ক্যাটিজেন কীভাবে সেল করবেন সেটা নিয়ে হচ্ছে বলবো আর কি। তো এখানে ক্যাটিজেন উইথড্রল ওপেন হয়ে গেছে কালকেই। আর এখানে হচ্ছে যে আপনি এখানে যেসব এক্সচেঞ্জের শো করতেছে সবগুলোতে হচ্ছে যে আপনারা যেটাতে মন চাই সেটাতেই হচ্ছে আপনি এখানে উইথড্র করতে পারবেন। আর এক্সচেঞ্জারে যদি উইথড্র করতে না চান বা এক্সচেঞ্জারে যদি আপনার কেওয়াইসি বা এনআইডি ভেরিফিকেশন না থাকে, তাহলে সেক্ষেত্রে কী করবেন সেই সব বিষয় নিয়ে হচ্ছে যে এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? তো ক্যাটিজেনে আশা করি যারা যারা করেছিলেন আমার ভিডিও থেকে, আশা করি সবাই হচ্ছে মোটামুটি পেমেন্ট পেয়েছেন। সরি, এয়ারড্রপ অ্যামাউন্ট চেক করে দেখেছেন, কে কতটুকু পাইছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর ভিডিওতে হচ্ছে যাওয়ার আগে হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন না থাকলে জয়েন করে নেবেন। আমি হচ্ছে আপনাদেরকে এই যে গাইড যে পোস্টটা আছে আর কি, উইথড্রয়াল গাইড পোস্ট, সেটার লিঙ্কটা হচ্ছে যে ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব অথবা কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিব। সেখান থেকে হচ্ছে আপনারা জয়েন করে নেবেন চ্যানেলের মধ্যে থেকে, এই জায়গায় হচ্ছে যে চলে আসবেন আর কি। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমি এখানে গাইড দিয়ে দিছি মূলত পোস্টের মাধ্যমেই। কালকে এই জন্য হচ্ছে কোনো ধরনের ভিডিও দিই নেই, তারপর ভাবলাম যে ভিডিওটা দিয়েই নেই, কারণ অনেক বিজ্ঞানের ইউজার আছে যারা হয়তো এটা নিয়ে তেমন একটা মানে কিছুটা হলেও প্যারাই থাকতে পারে। সো যাই হোক, এখানের মধ্যে হচ্ছে যে ক্যাটিজেন যে ক্যাটি টোকেনটাকে হচ্ছে আপনারা চাইলে যে কোনো জায়গায় ডিপোজিট করতে পারবেন আপনার বর্তমান যে এয়ারড্রপ পেজ থেকে আর কি। তো বাইনান্স বলেন, বাইবিট বলেন, অন্যান্য যেসব এক্সচেঞ্জ যেখানের মধ্যে শো করতেছে সেখানে করতে পারবেন, অথবা আপনি চাইলে এই বিটগেটের মধ্যেও করতে পারেন। বিটগেটের মধ্যে হচ্ছে যে তারা একটা অফার রান করতেছে আর কি। অন্যান্য এক্সচেঞ্জের তুলনায় বিটগেটের যে এই অফারটা একটু ভালো মনে হয়েছে। এখানে আপনার যে ক্যাটিজেন এয়ারড্রপের ব্যালেন্সটা আছে সেটাকে ডিপোজিট করে এখান থেকে আবার নতুন করে মানে ক্যাটিজেন টোকেন হচ্ছে ইনকামের একটা সুযোগ থাকছে আর কি আপনাদের জন্য। তো মিনিমাম 15 থেকে হচ্ছে যে প্রায় 200 ক্যাটি পর্যন্ত আপ টু ম্যাক্সিমাম মানে পাবেন আর কি। তো আপনারা হচ্ছে যারা ডিপোজিট করবেন তারা চাইলে বিটগেটের মাধ্যমেও করতে পারেন। সো বিটগেটের মধ্যে হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এই লিঙ্কের মধ্যে ক্লিক করে আমি এখানের মধ্যে পোস্টের মধ্যে করে দিছি। এখানে আপনারা জাস্ট ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তারপরে অ্যাপ ডাউনলোড করবেন। বিটগেটের অ্যাপটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। ওখান থেকে অ্যাপ ডাউনলোড করার পরে জাস্ট লগ ইন করে কেওয়াইসি বা এনআইডি ভেরিফিকেশনটা করে নেবেন। এনআইডি ভেরিফিকেশন করার পরে আপনার হচ্ছে যে যে কারণে এনআইডি দিয়ে হচ্ছে ভেরিফাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এনআইডি ভেরিফিকেশন করার পরে এখান থেকে হচ্ছে আপনারা এই যে জয়েন ইভেন্টের যে লিঙ্কটা হচ্ছে আমি দিছি আর কি, এই জায়গায় যাবেন। ঠিক আছে? তো এই জায়গায় যাওয়ার পরে হচ্ছে যে আপনারা এখান থেকে মূলত হচ্ছে আমাদের আগে ইভেন্টের মধ্যে জয়েনের মধ্যে ক্লিক করতে হবে এখানে ডিপোজিট করার আগে। আমি জাস্ট বিটগেটের মাধ্যমে দেখাচ্ছি, অন্যান্যগুলো হচ্ছে যে আপনাদেরকে দেখাই দেবো কীভাবে কী করবেন। ঠিক আছে? তো এখানে উপরে আমি যেরকম ওপেন সেকশনে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে ওপেন সেকশনে হচ্ছে যে ক্লিক করবেন, এই পাশে একটা ওপেন অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে যে আপনাদেরকে ডিরেক্টলি রিডাইরেক্ট করে হচ্ছে যে অ্যাপের মধ্যে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট রেজিস্টারের মধ্যে ক্লিক করে দেবেন। তো রেজিস্টারের মধ্যে ক্লিক করার পর হচ্ছে যে আপনারা ক্যাটিজেনের যে বট আছে এয়ারড্রপের বট, সেটাতে যাবেন। আবার সরি, এটা আমি কেটে দিলাম। তো পোস্টে হচ্ছে যে এই জায়গায় ক্লিক করবেন, আমি যে ক্যাটিজেন বট দিলাম এই জায়গায় ক্লিক করে স্টার্টে ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে যে অ্যাকাউন্টটা এখানে শো করতেছে। এই জায়গা থেকে হচ্ছে যে আপনারা এই যে এয়ারড্রপ সেকশনের মধ্যে যাবেন। এয়ারড্রপ সেকশনে গেলে এখানে কতটুকু এয়ারড্রপ পেয়েছেন টোটাল সেটা শো করবে। এখান থেকে আপনারা মূলত হচ্ছে যে ডিপোজিট টু এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করবেন। তো এখানে আপনারা বাইনান্স সিলেক্ট করতে পারেন, ওকেস করতে পারেন, বাইবিট, বিটগেট, এনি এক্সচেঞ্জ আপনার যেটা মন চায় সেটাই সিলেক্ট করতে পারবেন। তো এখানে বিটগেটের মধ্যে হচ্ছে আমি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে অলরেডি করে ফেলছি। তো আমার বিটগেটের হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট, আলাদা একটা অ্যাকাউন্ট আছে, সেটাতে হচ্ছে যে এই অ্যাকাউন্টের ব্যালেন্সটাকে ডিপোজিট করবো আর কি। তো আপনাদের যাদের হচ্ছে যে চান যে বিটগেটের মাল্টি অ্যাকাউন্ট করে হচ্ছে যে মানে একের অধিক অ্যাকাউন্ট করে ওইসব অ্যাকাউন্টেও আপনারা ডিপোজিট করবেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে যে প্রোফাইলে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে যে এই জায়গায় ক্লিক করবেন। তারপরে এখান থেকে হচ্ছে যে উপরে যে কর্নারে আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই জায়গায় ক্লিক করে আপনারা জাস্ট হচ্ছে এখানটাকে সুইচ করে নেবেন। আপনার লগ ইন করতে হবে যদি আপনার আগের লগ ইন না থাকে আর কি। তো যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে যে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। আপনার আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে লগ ইন করতে পারবেন। সো এভাবে করে হচ্ছে যে আপনারা বিটগেটের মধ্যে করতে পারবেন। তো আমি জাস্ট বিটগেট যেহেতু সিলেক্ট করলাম এই জন্য হচ্ছে এটা দেখা দিতেছি। তো অন্যান্য এক্সচেঞ্জগুলোকে হচ্ছে একটু দেখা দেয়, নাহলে পরবর্তী তার অপশনগুলো হচ্ছে পাওয়া যাবে না। সেখানে আপনারা যারা বাইন্যান্সে করতেছেন তারা বাইন্যান্সে করবেন, এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। এই জায়গায় হচ্ছে যে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের যে ইউআইডি আছে বা বিটগেট অ্যাকাউন্টের হচ্ছে প্রোফাইলে ক্লিক করলে এখানে যে এরকম একটা ইউআইডি দেখা যায়, ঠিক সেমভাবে আপনার বাইন্যান্সের মধ্যে একটা ইউআইডি পাবেন, সেটা দিতে হবে। তারপর ক্যাটি অ্যাড্রেস দিতে হবে। তো ক্যাটি অ্যাড্রেসটা কীভাবে নেবেন সেটা হচ্ছে একটু বাইন্যান্স থেকেই দেখাই। তো
সেখান থেকে হচ্ছে বাইনান্সের মধ্যে আপনার ওয়ালেট সেকশন আসবেন, এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন, ডিপোজিটে ক্লিক করে এখান থেকে হচ্ছে ক্যাটি সার্চ করবেন। যে ক্যাট দিলেই ক্যাটিজেন চলে আসবে। তারপর হচ্ছে এখান থেকে টন কয়েন সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাড্রেস পাবেন, মেমো পাবেন। এই দুইটা জিনিস মাস্ট আপনার হচ্ছে দিতে হবে। এখানে যদি কোনো ধরনের ভুল করেন তাহলে হচ্ছে যে আপনার যে এয়ারড্রপের ব্যালেন্স আছে সেটা কিন্তু আপনি হচ্ছে যে আর পাবেন না আর কি, ঠিক আছে। এই মেমো যদি আপনি না দেন তাহলে পাবেন না। অনেক বোকা হচ্ছে যে টিকটক ইনফ্লুয়েন্সার যারা আছে নতুন ক্রিপ্টোতে আসছে তারা বলতেছে যে হচ্ছে যে বাইনান্সে হামস্টার বলেন বা অন্যান্যগুলো বলেন ডিপোজিট না করতে, কারণ সবার এক মানে অ্যাড্রেস একই। হ্যাঁ, তো এই ধরনের বোকামি হচ্ছে যে শোনার দরকার নেই। এখান থেকে হচ্ছে যে আপনারা অ্যাড্রেস সবার সেমই হবে, এই জন্যই তো মেমোটা দেওয়া, ঠিক আছে। তো যদিও বিটিগেটের ক্ষেত্রে মেমোটা লাগে না, তবে হচ্ছে অন্যান্য এক্সচেঞ্জের ক্ষেত্রে বিভিন্ন এক্সচেঞ্জেই এটা হচ্ছে যে রিকোয়ার করে থাকে আর কি। তো এই যে এখানে হচ্ছে আপনাদেরকে অলরেডি ওয়ার্নিং কিন্তু দেওয়া আছে। অনেকে ভুল করে হচ্ছে যে মেমো দেয় না, তারপর পরবর্তীতে গিয়ে দেখা যায় যে এয়ারড্রপের ব্যালেন্স পায়নি, ঠিক আছে। সো এই ধরনের ভুল করবেন না, অবশ্যই মেমোটা মাস্ট বি হচ্ছে যে দিবেন। এই দুইটাই কপি করে নেবেন, অ্যাড্রেস অ্যান্ড মেমো। কপি করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে যে আপনার অ্যাড্রেসের জায়গায় ক্যাটি যে অ্যাড্রেসটা আপনি হচ্ছে কপি করেছেন সেটা দেবেন, মেমোর জায়গায় হচ্ছে যে মেমোটা দিবেন। এই যে এই নাম্বারটা এটা হচ্ছে আপনারা এখানের মধ্যে দিয়ে দিবেন এইভাবে করে। তো বাইবিটের ক্ষেত্রে গেলেও বিষয়টা প্রায় সেমই, হ্যাঁ সেমই, তেমন কোনো হচ্ছে যে এই ডিফারেন্স দেখতে পাচ্ছি না। এখানে গেটোটাতেও সেমই। তো যে কোনো এক্সচেঞ্জেই করেন না কেন আপনার হচ্ছে সেমভাবেই হচ্ছে যে প্রসেসটা থাকবে। শুধু বিটগেটের ক্ষেত্রে একটু বিষয়টা ভিন্ন। এখানে হচ্ছে আপনার জাস্ট ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস দিলে হয়ে যাবে, কারণ বিটগেটের মধ্যে তারা এই ওইভাবে ফিচারটা রাখছে যে আমাদের যাতে ইউআইডি এই মেমো যাতে দিতে না হয় আর কি, ঠিক আছে। তো আমরা বিটগেটে যেহেতু একটা অফার চলতেছে, একটা অপরচুনিটি আছে যে আরও কিছু টোকেন পাবো, এই জন্য হচ্ছে যে ওইটাতে আমি ডিপোজিট করব। আর যারা অতিরিক্ত অ্যাকাউন্ট আছে, হ্যাঁ 10টা 15টা 50টা অ্যাকাউন্ট হচ্ছে আছে, দুইটা করে টোকেন পাইছেন, তারা হচ্ছে যে এই নন কাস্টাডিয়াল ওয়ালেট যেটা আছে সেটা হচ্ছে যে 19শে সেপ্টেম্বর এটা অন হবে। তো এটার জন্য হচ্ছে যে ওয়েট করবেন, এটা আসলে তখন আপনারা হচ্ছে যে এটার মধ্যে উইথড্রয়াল রিকোয়েস্ট দিতে পারবেন। আপনাদের যে ওয়ালেটটা হচ্ছে যে ক্যাটিজের মধ্যে কানেক্টেড আছে বা ছিল বা নতুন করে কানেক্ট করা হয়তো দিতে পারবেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি বিটগেটেই কন্টিনিউ করি, যেহেতু আমার যে মেইন বিষয়টা দেখাই দেওয়ার ছিল সেটা হচ্ছে আমি দেখাই দিয়েছি অলরেডি। কারো যদি তারপরেও কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে হচ্ছে এই ইনবক্সে নক করবেন অথবা মাস্ট বি কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে হচ্ছে আমি এই আগে রিপ্লাই দেওয়ার ট্রাই করব, কারণ ইনবক্সের মধ্যে তো অনেকের সাথেই কথা হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেকের রিপ্লাইটা দেওয়া হয় না আর কি। তো আমি যেভাবে হচ্ছে যে ইউআইডিটা কপি করলাম ওভাবে করে ইউআইডিটা কপি করে নেবেন। এখান থেকে হচ্ছে যে অ্যাড ফান্ডসের মধ্যে ক্লিক করবেন, ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। তারপরে ক্যাটিস যেটা এখানে শো করতেছে অলরেডি, ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পরে এখানে এই যে ক্যাটিটা শো করতেছে, অথবা আপনারা হচ্ছে সার্চ করে নেবেন। এই যে ক্যাটি সার্চ করে নিলে পেয়ে যাবেন এই যে। তো এখান থেকে জাস্ট হচ্ছে আপনার অ্যাড্রেসটা কপি করবেন, অ্যাড্রেস কপি করার পরে এখান থেকে জাস্ট ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। তো এতটুকু কাজ জাস্ট আপনার করতে হবে। সেম টাইপের মানে একদম সেম কাজ বলতে গেলে হামস্টার যারা উইথড্র করতে চান তারাও সেমভাবেই করতে পারেন, ঠিক আছে। তো যে কোনো এক্সচেঞ্জেই হামস্টার যেগুলো আছে সেগুলোতে হচ্ছে আপনি করতে পারবেন। তো এটা মূলত হচ্ছে উইথড্রয়াল প্রসেস, এখানে আর কোনো ধরনের প্রসেস নেই। আর এখানে যদি কেউ ভুলে যদি স্ট্যাকিংয়ের মধ্যে ক্লিক করে ফেলেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা হচ্ছে অনেক দিনের জন্য মেবি লক থাকবে আর কি। কয়দিনের জন্য থাকবে জানি না, কারণ আমি এখনও স্ট্যাকিং ট্রাই করি নাই। তো এক্ষেত্রে আমার মনে হচ্ছে না করাই ভালো, ঠিক আছে। এটা আপনার ব্যালেন্সে যখন মানে রিসিভ হয়ে যাবে তখন আপনারা চাইলে হচ্ছে যে এটাকে এই অ্যামাউন্টটাকে হচ্ছে যে সেল করে প্রফিটটা হাতে নিতে পারবেন। আর কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে যেসব এক্সচেঞ্জ দেওয়া আছে অলরেডি, ঠিক আছে, বিটগেট, বাইবিট, তারপর হচ্ছে যে কুকয়েন, এমইএক্সি এক্সচেঞ্জ, এগুলো যদি অ্যাকাউন্ট করতে হয় তাহলে আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে সবগুলোর লিঙ্ক দিয়ে দিব। তাহলে সেখান থেকে হচ্ছে আপনারা চাইলে এগুলোর অ্যাকাউন্ট করে নিতে পারেন। আর যার যেটা মন চাই সেখানেই হচ্ছে যে আপনারা ডিপোজিট করতে পারেন। আর যদি আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এক একটা থেকে একটা করতে পারেন। সো এটা মূলত হচ্ছে উইথড্রয়াল গাইডলাইন বলতে গেলে। এখানে আর তেমন কিছু নতুন কিছু নেই বা তেমন কঠিন আহামরি কিছু না। তারপরেও কারো যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে আমার চ্যানেলের মধ্যে হচ্ছে আমার ইউজার নেম পেয়ে যাবেন। এই যে আমার চ্যানেলের মধ্যে বলেন বা চ্যানেলের গ্রুপের মধ্যে বলেন, এখান থেকে হচ্ছে আমার ইউজার নেম পেয়ে যাবেন চ্যানেল ডিসক্রিপশন বক্সের থেকে, অথবা হচ্ছে যে ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার ইউজার নেম পেয়ে যাবেন। এখান থেকে আমাকে নক করতে পারেন। আর ভিডিওতে অবশ্যই হচ্ছে যে আপনারা যদি ভিডিওটা যদি হেল্পফুল মনে করে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে যে একটা করে লাইক করে দিবেন। আর আপনার কমেন্ট করে আপনার মতামত জানাবেন বা আপনি ক্যাটিজেনে কী বা কত এয়ারড্রপ পাইছেন সেটা জানাবেন। তো এখানে দেখতে পারেন আমার এই অ্যাকাউন্টে মোটামুটি ভালো ডিসঅ্যাপয়েন্টিং হওয়ার মতোই অ্যামাউন্ট আমি হচ্ছে পাইছি আর কি ক্যাটিজেন থেকে।
এখানে প্রায় হচ্ছে যে আমার ডায়মন্ড লেভেলের 111 লেভেলের আইডির জন্য মাত্র হচ্ছে 27টা টোকেন দিছে, যে জায়গায় হচ্ছে যে আমার এই যে অন্য একটা অ্যাকাউন্টের মধ্যে 57 টোকেন দিছিল। তো আমি মোটামুটি এই মাল্টি অ্যাকাউন্ট সবগুলো মিলে হচ্ছে যে প্রায় 200 টোকেনের কাছাকাছি মতো হচ্ছে, বা সরি 250 টোকেন মতো পাইছি। তো আপনারা কে কত পাইছেন সেটা অবশ্যই জানাবেন। আর ক্যাটিজেন টোকেনের প্রাইস হচ্ছে এক্সপেকটেশন বলতে গেলে টোকেনের এই মানে ইনিশিয়াল লিস্টিংয়ের সময় হচ্ছে যে ইনিশিয়াল সাপ্লাইয়ের উপর ভিত্তি করলে অ্যাটলিস্ট প্রাইস আমার মতো হয়তো এই 60 সেন্ট 50 সেন্ট বা 70 সেন্ট এরকম হইতে পারে। বাড়লে হয়তো $1 প্রাইসও যাইতে পারে, না বাড়ার সম্ভাবনাটাই বেশি। তো এতটুকু মূলত আপডেট ছিল, অবশ্যই চ্যানেলে জয়েন করে নেবেন। বাকি কোনো আপডেট থাকলে বা নতুন যেসব অফার আছে সেগুলো হচ্ছে আমি এখানে চ্যানেলে শেয়ার করব। আর সময় থাকলে আমি অবশ্যই ভিডিও দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ নতুন অফারগুলো। সো মাঝবে চ্যানেলে জয়েন করে নেবেন। ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।